আমি শুটিং স্পটে রাত্রিবেলা কিভাবে থাকছি সেটা নিয়ে আপনার কেন মাথা ব্যথা ছিল? আমি তো কোনোদিনও আপনাকে বলি না যে আপনি কার সঙ্গে মিশবেন, কার সঙ্গে রাত কাটাবেন। এই দাঁড়াও 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 দাঁড়াও, বাচ্চা কিসব কথা বলছে? তুই কোথায় গেছিলি? তুই কেউ শুটিংয়ে গেছিলি? আপনি আপনার ছেলেকে এটা জিজ্ঞেস করুন আঙ্কেল। দেখুন আপনার ছেলের সত্যি কথা বলার সৎসাহসটা আছে কি না। উনি তো আপনাদের সবাইকে বলেছিলেন ওনার মিটিং ছিল, উনি সেই জন্য গেছিলেন। আচ্ছা বাচ্চা, তুমি মিটিংয়ে যাওনি? মানে গরিমাকে তুমি মিথ্যে কথা বলেছে। আর এই মিথ্যের দায়টা আমি কেন নেব? আমার চরিত্র নিয়ে আপনার কিসের মাথা ব্যথা স্যারজি, যে আপনি ওখানে গিয়ে এরকম বিভৎসভাবে আমার উপর রিয়্যাক্ট করেছিলেন? কেন করেছিলেন? আমি কি কোথাও মুচলেখা দিয়ে গেছিলাম আপনাকে যে শুটিং স্পটে গিয়ে আমার রুমে যদি কেউ কথা বলতে আসে আমার সঙ্গে, আমি তার সাথে কোনো কথাই বলবো না? অন্যের আচরণের দায় আপনি আমার ওপর চাপিয়ে আমাকে নষ্ট মেয়ের তকমা দিয়েছিলেন আপনি। কেন কেন আপনি আপনার বিয়ে নিয়ে ভাবছেন না? কেন আপনি আপনার হবু স্ত্রীর কথা ভাবছেন না? আপনি তো বারবার একটা অন্য মেয়ের কথা ভাবতে চান। আপনার স্ত্রীর তো সেটাতে খারাপ লাগতেই পারে। তাই আমি আপনাকে বলছি স্যারজি, বিহেভ ইয়োরসেলফ। আর হ্যাঁ, এরপর থেকে আমার কোনো প্রয়োজনে যদি আমাকে বাইরে যেতে হয় আপনারা আমাকে বলে দিন, আমি কাকে বলে যাব। আমি কিন্তু জনে জনে সবাইকে বলে যেতে পারবো না, আমি যে কোনো একজনকেই বলবো। এবার আপনারা বলুন আমি কাকে বলে যাব। আমি তারা বুঝতেই পারছি না, এইভাবে মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে। এরপরে মেয়ে এই বাড়িতেই থাকবে? আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই আঙ্কেল। শুধু ওনাকে বলুন উনি যাতে আমাকে রিলিজ করে দেয়। স্যারজি, আমি এই উত্তরটা আপনার কাছ থেকে শুনতে চাই। শুধুমাত্র আপনি রিকোয়েস্ট করেছিলেন বলেই আমি এই বাড়িতে আছি। আপনার বাড়ির লোক আমাকে সবসময় এই কথাটা বলবে আমি এখান থেকে কেন যাচ্ছি না, আমি এখান থেকে কেন যাচ্ছি না। আর এই সবটা সহ্য করে আমাকে মাথা নিচু করে এখানে থাকতে হবে কেন? আমি যত খারাপই মেয়ে হই না কেন স্যারজি, এতটা কিন্তু আমি ডিজার্ভ করি না। এবার আপনি বলুন, আমি এবার থেকে নিজের পথ দেখতে পারি তো? নিজের পথ তো দেখেই নিয়েছো রোশনি। বলো সবাইকে কবে মুম্বাই যাচ্ছ, বলো। বাচ্চা বাচ্চা, তুমি তুমি কেন গেছিলে ওর শুটিংয়ে? তুমি কেন গেছিলে বাচ্চা? কেন মিথ্যে কথা বলেছিলে আমাদের? এরপর যদি গরিমা জানতে পারে তাহলে কি হবে একবার ভাবতে পারছো? যদি জানতে পারে নয় আন্টি, আমি নিজেই জানিয়ে দেব, কারণ এই দায় আমি নিতে পারবো না। খবরদার রোশনাই, অনেক বেড়েছো তুমি। আর একটা কথাও তোমার মুখ থেকে শুনতে চাই না আমরা। কি সাংঘাতিক মেয়ে! ছোটদা ভাই তোমার জন্য এত কিছু করলো আর তুমি সেই ছোটদা ভাইকে বদনাম করতে চলেছো। কি করবি মিষ্টু, দুধ কলা দিয়ে শাক পুষলে ছবল তো খেতেই হবে। আপনারা শুনতে নাই চাইতে পারেন, কিন্তু আমার যে কথাটা যেখানে বলা দরকার আমি সেই কথাটা সেখানেই বলবো। কিন্তু তার আগে আমি একটা কথা জানতে চাই, আমি এখান থেকে চলে গেলে আপনি কোনো আপত্তি করবেন না তো? আমি কি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে পারি? হ্যাঁ অফকোর্স যেতে পারো তো।
মুম্বাইয়ে যাওয়ার তোমার প্রস্তাব এসছে না? আদিত্য কাপুরই তো তোমাকে প্রস্তাব দিয়েছে, তাই না? এখন তো ওখানেই যাবে। আমি আপত্তি করি বা না করি, তুমি তো ওখানেই যাবে, রাইট? আর হ্যাঁ, আমি শুটিং স্পটে গিয়েছিলাম, আর যথেষ্ট কারণ আছে যাওয়ার। এইসব শুটিংয়ে নতুন মেয়েদেরকে ব্যবহার করা হয়, তাদেরকে মিসইউজ করা হয়। আর আমার যতদূর মনে আছে, রোশনাই যাওয়ার জন্য খুব একটা আগ্রহ ছিল না, তাই আমি খানিকটা জোর করেছিলাম ওকে যাওয়ার জন্য। এটা কিন্তু সম্পূর্ণ ওর ইনকামের জন্য, আর কোনো কারণের জন্য না। আর আমার মনে হয়েছিল ওখানে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে, তাহলে তার জন্য আমি দায়ী হব, সেজন্য গিয়েছিলাম। আর সেটা যদি তোমাদের সবাইকে বলতাম, তোমরা আমাকে অ্যালাউ করতে না। শুধু শুধু গরিমা একটা সিন ক্রিয়েট করতো, আর তোমরা কেউ আমাকে যেতে দিতে না। তাই আড়াল করে আমাকে ওখানে যেতে হয়েছিল, আমি বাধ্য হয়েছিলাম যেতে, তাই গিয়েছিলাম। বাট আনফর্চুনেটলি ইট ওয়াজ মাই মিস্টেক। আমি আসলে বুঝতে পারিনি যে রোশনের মতো মেয়েরা মিসইউজড হওয়ার জন্য বসে থাকে। অপেক্ষা করে থাকে, তারা মিসইউজড হতে চায়। তাই তোমাকে একটা কথা আমি স্পষ্ট বলে দিচ্ছি রোশনাই, তুমি যদি এই বাড়ি থেকে চলে যেতে চাও, then I want it in writing. আমি তোমাকে থানায় নিয়ে যাব আর লিখিয়ে নেব তোমার কাছ থেকে যে তুমি নিজের ইচ্ছে এই বাড়ি থেকে চলে যেতে চাইছো। তারপর তুমি যেখানে খুশি যেতে পারো, তুমি জাহান্নামেও যাও না কেন, I don't care. তবে এই পুরো প্রসেসটা হতে একটু সময় লাগবে, আর এই মুহূর্তে আমি আমার বিয়ে নিয়ে ব্যস্ত। তুমি তোমার আদিত্য কাপুরকে বলে দাও ধৈর্য ধরে বসে থাকতে। আর ও যদি তোমার কথা না শোনে, তাহলে আমি বলে দেব। তার দরকার হবে না সেটজি, আমি নিজের কাজটা আমি নিজেই করে নিতে পারবো। বেশ, তাহলে তুমি মেনে নিলে তো যে তুমি আদিত্য কাপুরের কাছেই মুম্বাই যাচ্ছ? থামুন না, এত কথা কেন বলছেন আপনি? আমি মেনে নিলাম কি মেনে নিলাম না, তার উপর তো আপনাদের বলা থেমে থাকবে না। তাই এই অপ্রাসঙ্গিক কথাগুলো আমাকে বলবেন না, অনেক কথা হয়ে গেছে। 2 ঘন্টার জন্য আমি বাইরে বেরিয়েছিলাম বলে আমাকে অনেক কৈফিয়ত দিতে হয়েছে। এবার আপনারা থামুন প্লিজ। শোনো রোশনাই, একটা কথা তোমাকে বলি, আজ এই বাড়িতে যেই তোমায় ভুল বুঝুক বা না বুঝুক, একটা কথা জেনে রেখো, আমি কোনোদিন তোমায় ভুল বুঝিনি, আগামী দিনেও ভুল বুঝবো না। আমি জানি না তোমার শুটিং স্পটে কি হয়েছে, বাদশা ওখানে কেন গিয়েছিল, এসব আমি কিচ্ছু জানি না, জানতেও চাই না। কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি, যে রোশনাই তুমি কোনো অন্যায় করতে পারো না। আমার হয়তো টাকা নেই, পয়সা নেই, এই বাড়িতে মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই, কিন্তু একটা জিনিস আমার আছে রোশনাই, আমি সঠিক মানুষকে চিনতে ভুল করি না। আমি আজও তোমায় চিনতে ভুল করিনি। আমার আশীর্বাদ আছে তোমার সাথে রোশনাই, প্রাণ ভরা আশীর্বাদ দিচ্ছি তোমাকে। তুমি অনেক বড় হবে জীবনে, অনেক নাম করবে, অনেক যশ করবে, অনেক অর্থ করবে। আর একটা কথা, এতদিন আমি কখনো চাইনি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, কিন্তু আজ এই সকলের সামনে আমি একটা কথা বলছি, এই বাড়িতে তুমি আর থেকো না রোশনাই। এই বাড়ি তোমার জন্য সঠিক জায়গা নয়। এখানে তুমি কোনোদিন তোমার মান সম্মান ইজ্জত কিচ্ছু পাবে না, কেউ দাম দেবে না তোমাকে এই বাড়িতে। তাই আজ আমি তোমায় বলছি রোশনাই, চলে যাও এই বাড়ি ছেড়ে, থেকো না এখানে। এই বাড়ি ভালো না রোশনাই, চলে যাও। रोशना।